আলাইকুম, কেমন আছো আপুরা ও ভাইয়ারা? তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। তো আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। সবাইকে অনেক রিকোয়েস্ট করে বলতেছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে হচ্ছে আমি এখনো বসে আছি, তো ভাবলাম যে একটা আপুর তানজিলা আপুর সাথে একটু কথা বলি। তো আপু আমাকে অনেক কমেন্ট করে, আমার প্রতিটা পোস্টে আপুর কমেন্ট থাকে, আর শুরু থেকে আপু আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসতেছে। তো আমার আসলে আপুর কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে, রিপ্লাই করতে অনেক ভালো লাগে। তবে আপু কিছু কিছু বিষয় আমার কাছ থেকে জানতে চেয়েছে, তো সব কিছু তোর কমেন্টের ভিতর রিপ্লাই দেওয়াটা সম্ভব না। তো এই জন্য ভাবলাম যে আপুর উদ্দেশ্যে একটি ভিডিও করি। আপু আমাকে বলেছে যে আমি চুলের লেমনিং করেছি কিনা। হ্যাঁ আপু, আমি চুলের লেমনিং করেছি, আর আমি প্রতি 2 বছর পর পর যখন আমি বাড়িতে যাই তখন আমার চুলে আমি লেমনিং করি। হ্যাঁ, তো লেমনিং আমি এই একবারই করেছিলাম, কিন্তু পরের বার আমি যতবারই করেছি আমি ক্যারাটিন ট্রিটমেন্টটা নিয়েছিলাম। হ্যাঁ, ক্যারাটিন স্মুথিং ট্রিটমেন্টটা নিয়েছিলাম, ওইটা লেমনিংয়ের মতোই। তো এগুলা করলে চুলের অনেক যত্ন নিতে হয়। আর আমরা যারা প্রবাসে থাকি, ওমানে থাকি, প্রবাসে এখন অন্যান্য কান্ট্রিতে কেমন সেটা আমার জানা নেই, তবে ওমানে হচ্ছে পানি প্রচণ্ড খারাপ, মানে চুল উঠে যায়। আমিও এরকম প্রবলেম অনেক ফেস করছি, আমার চুল অনেক উঠে গেছে। তারপর অল্প কিছু আছে, তো ভাবলাম যে আমি একবার আমি চিন্তা করছিলাম যে চুল আমি একদম মানে চেঁচে ফেলবো, আবার নতুন করে চুল উঠবে। তখন আমার আম্মু আমাকে না করছে যে না, যেগুলো আছে ওগুলো যত্ন করো, ঠিক হয়ে যাবে। তো আমি আসলে এখন অনেক যত্ন করি চুলের। আর আমি চুলে কি কি দিয়ে দেই সেটা অবশ্যই আজকে আপুকে আমি শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে। আপু অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রাখবা, হ্যাঁ, যে আমি তোমার জন্য আজকে একটা ভিডিও বানাবো। এখানে পানি আসলে খুব খারাপ, এই জন্য আমি প্রতিদিন মানে যখন আমি গোসল করি আমি কিন্তু চুল ভিজাই না প্রতিদিন, আমি সপ্তাহে 2 দিন আমি চুলে শ্যাম্পু কন্ডিশনার দিই। আর চুলে শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা মাস্ট ব্যবহার করতে হবে, নাহলে তো চুলের হচ্ছে যে ঝলমলে একটা ভাব ওইটা কিন্তু মানে থাকে না কন্ডিশনার ব্যবহার না করলে। তো আমি সবসময় চুলে কন্ডিশনার ব্যবহার করি, আর অনেক কিছু আমি ব্যবহার করি। তো সব কিছু আমি আজকে তোমার সাথে শেয়ার করবো আপু, তোমার জন্য ভিডিও আসবে ইনশাল্লাহ বিকালবেলা। আর আর কি বলে, আসলে এখানে যে পানিগুলা এগুলো আসলে ভালো না। হ্যাঁ, আমাদের বাঙালিদের এই পানিগুলা হচ্ছে আমাদের সাথে মানে শ্যুট করে না, আমাদের চুল ওঠে কিন্তু ওদের একটা চুল ওঠে না। আমি বাচ্চাদের চুল যখন আশ্রয় দেই বাঁধি, ওদের মাথার চুল একটা ওঠে না। তো এই জন্য ভাবি যে আমাদের দেশের মানে আমাদের আবহাওয়া আমাদেরকে মানে আমাদের গায়ে শ্যুট করে, আর ওদেরটা ওদের গায়ে শ্যুট করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপু তোমার জন্য অবশ্যই আমি ভিডিও দেব যে আমি চুলে কি কি দেই। আর আমার চুলে আজকে আমি আবার অয়েল ম্যাসাজ করব, এইটা নিয়ে ভিডিও করব। অয়েল ম্যাসাজ করে তারপরে আমি রাতে আবার চুলে শ্যাম্পু করে ফেলবো, কন্ডিশনার দিব, আর একটা হেয়ার প্যাক বানাবো, তোমার সাথে অবভিয়াসলি আমি শেয়ার করব। তুমি আমার সাথেই থাকো, আমাকে দেখতে থাকো, ঠিক আছে আপু? আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তুমি সব সময় আমাকে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি আমাকে প্রথম দেখো। তো এই জিনিসগুলো আমার অনেক ভাল লাগে যে আপুটা সবসময় মোবাইলে হাতে নিয়ে বসে থাকে, আর আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপুর কমেন্ট লাইক মানে প্রথম ভিউ আমার এই আপুটা করে। তো তানজিলা আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আর একটা আপু আছে শারমিন আপু, শারমিন আপু আমাকে সৌদি আরব থেকে দেখেন। তো শারমিন আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, কারণ তুমি এই যে সৌদি আরবে এত ব্যস্ততার মাঝেও থেকেও আমাকে দেখো, ফ্রি টাইমে আমাকে দেখো, আমার ব্লগগুলো মানে উপভোগ করো। তো তোমার জন্য অনেক ভালোবাসা আপু। আর তুমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও, তুমি অনেক সুন্দর করে কথা বলো। একদিন ভাবলাম যে তোমার কথাগুলো আমি কপি করব, দেখি পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন যাই, আমি কাজ করি, আর ইনশাআল্লাহ বিকালবেলা আমি তানজিলা আপুর জন্য ভিডিওটা শেয়ার করব আমার চুলের কেয়ার নিয়ে।